আজকে রান্নার ভিডিও দিচ্ছি না, একটু অন্যরকম ভিডিও দিচ্ছি, দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে সবাই সাজুগুজু করে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এর আগে আমি অনেকবার গেছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে, তো আজকের দিনে গেছিলাম। শুনেছি এক ইউটিউব দাদার ব্লগে, তো সেখানে বড় মায়ের মন্দিরে এখন বসে ভোগ প্রসাদ খাওয়ায়। তো মায়ের প্রসাদ পাওয়া তো ভীষণ ভাগ্যের ব্যাপার, তাই মায়ের উপরে সবটা ছেড়ে দিয়েই গেছিলাম। তো মাকে তো প্রথমে দর্শন করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা যে ভেবেছিলাম যদি ভোগ পাই, তো তখনই মাইকে অ্যানাউন্স করলো যে 12টার মধ্যে কুপন দেওয়া হবে। তখন তো কুপন লাইনে দাঁড়িয়ে পড়লাম, সেই 11টার সময় ওই রোদের মধ্যে দাঁড়িয়ে তারপরে 1 ঘন্টা পরে কুপন নিলাম। আচ্ছা, 1 ঘন্টা পরে হাতে কুপন নেওয়ার পর তারপরে আবার কুপনের লাইন ছিল, সেখানে কুপনের লাইন দিয়ে আবার 1 ঘন্টা দাঁড়ালাম। তারপরে ভেতরে ঢোকালো, ভেতরে গিয়ে আবার 1 ঘন্টা মতন লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে বড় মার প্রসাদ পেলাম। বিশ্বাস করো, এতটা যে কষ্ট করেছি এই প্রসাদটা খাওয়ার পরে না, সব কষ্ট মাটিতে ধুয়ে মিশে গেছে। প্রসাদ তো না যেন অমৃত ছিল প্রত্যেকটা খাবার, আর এত সুন্দর সব কিছু, ভীষণ ভালো। তোমরা অবশ্যই একবার যেও, কষ্ট হলো সেটা কষ্ট একদমই মনে হবে না। প্রথমেই দিয়ে দিয়েছিল, আর আমরা ভেবেছিলাম হয়তো বা আজকে পোলাও কিংবা ভাত খাওয়াবে, কিন্তু সত্যিই না, মা বড় মা মন দিয়ে কিছু চাইলে অবশ্যই শোনে। আমরা খিচুড়ি খেতেই গেছিলাম কিন্তু মেন, তো তার জন্যই সে দেখো আজকে খিচুড়িই করেছিল, আর তার সাথে একটা লাবড়ার তরকারি, যা দারুণ হয়েছিল না, বলে বোঝানো যাবে না। তার সাথে তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর তার সাথে ছিল মিষ্টি। সব চেটে পুটে পরিষ্কার করে খেয়ে বাড়ি চলে আসলাম।